স্বাগত নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে। আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাস গড়ল নাসা। মহাকাশযানটি আবার নিরাপদ অবস্থায় ফিরেছে এবং স্বাভাবিকভাবেই কাজ করছে। বিজ্ঞানীরা বলছেন এই অভিযান পৃথিবীর নিকটতম তারকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য উদ্ঘাটনে সহায়তা করবে। সূর্যের এত কাছে পৌঁছানো প্রথম কোনো মানব নির্মিত বস্তু। নাসার পার্কার সোলার প্রোব সফলভাবে সূর্যের সবচেয়ে নিকটে, যা সৌরজগতের ইতিহাসে প্রথম। আর উত্তপ্ত লাল আগুনের ফুলকির মতো সূর্যের এমন দৃশ্য দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব। সূর্যের অনেক নিকটে প্রবেশ করায় বেশ কয়দিন ধরেই যোগাযোগের বাইরে ছিল সোলার প্রোবটি। শুক্রবার সোলার প্রোবটি থেকে একটি সংকেত প্রত্যাশা করছিলেন বিজ্ঞানীরা। অবশেষে সোলার প্রোবটি থেকে সংকেত পান তারা। নাসা বলছে যে অনুসন্ধানটি নিরাপদ ছিল এবং এটি সৌরপৃষ্ঠ থেকে 3.8 মিলিয়ন মাইল অতিক্রম করার পরেও স্বাভাবিকভাবে কাজ করে এবং সিগন্যাল পাঠাতে সক্ষম হয়। We have never had a human-made object so close to the sun. To get that close, we had to use Venus to have our gravity assist to slow Parker down so that it could get that close. সংস্থাটির দাবি সূর্যের এই ক্লোজ আপ জার্নিটি তাপমাত্রা সঠিক পরিমাপ করতে সাহায্য করবে, যা বিজ্ঞানীদের আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে কিভাবে এই সূর্যের উৎপাদন লক্ষ লক্ষ ডিগ্রিতে উত্তপ্ত হয়। এই অভিযান পৃথিবীর নিকটতম তারকা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। মাসুদ রানা, নিউজ 24। এবার 550 কেজি চকলেট ব্যবহার করে সমুদ্র সৈকতে সান্তা ক্লজ তৈরি করলেন ভারতীয় এক বালি শিল্পী, যার দৈর্ঘ্য প্রায় 160 ফুট এবং চওড়া 100 ফুট। ইনস্টলেশনটি সম্পূর্ণ হতে সময় লেগেছিল 6 ঘন্টা। বালি শিল্পের অনন্য এই কারুকাজ দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। ক্যান্ডি এবং বালি ব্যবহার করে তৈরি করা হয়েছে সান্টা ক্লজ। বিশ্ববিখ্যাত বালিশিল্পী সুদর্শন পাটনায়ক বড়দিনের উপলক্ষে ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যের একটি সৈকতে 100 কিলোগ্রাম ক্যান্ডি ব্যবহার করে সান্টা তৈরি করেন। উজ্জ্বল লাল রঙের সান্টা ক্লজ তৈরি করতে 550 কিলোগ্রাম ক্যান্ডি ব্যবহার করেন। ক্রিসমাসে বিশ্বের বৃহত্তম বালি এবং চকোলেট সান্তা ক্লজ তৈরি করেছি আমরা। বিশাল ইনস্টলেশনটি প্রায় 16,000 বর্গফুট এলাকায় ছড়িয়ে পড়েছে, যার দৈর্ঘ্য প্রায় 160 ফুট এবং চওড়া 100 ফুট। পাটনায়ক বালির ভাস্কর্য তৈরির জন্য পরিচিত। ইনস্টলেশনটি সম্পূর্ণ হতে সময় লেগেছিল 6 ঘন্টা। সুন্দরভাবে তৈরি সান্টা দেখে পর্যটকরা অভিভূত। এই শিল্পের একটি অনন্য জিনিস হলো যে তিনি প্রচুর চকলেট ব্যবহার করেছেন। সত্যি সুন্দর। তিনি এই চকলেটের মিষ্টির মাধ্যমে আনন্দ প্রকাশ করতে চেয়েছেন। এই শিল্পের একটি খুব নতুন রূপ। এমন শিল্প কখনো দেখিনি। বিশ্বের বৃহত্তম ক্যান্ডি চকলেটে তৈরি সান্টা ক্লজ বালি ইনস্টলেশন হিসেবে ভারতের ওয়ার্ল্ড রেকর্ড বুকেও স্থান করে নিয়েছে। চন্দ্রা, নিউজ 24। এবার খড় থেকে সেলুলোজ ন্যানোফাইবার বিচ্ছিন্ন করে এক নতুন ধরনের বায়োভিত্তিক হাই ফাইবার ফুড থিকনার তৈরি করেছে চীনা বিজ্ঞানীরা, যা কৃষি বোর্ডের দক্ষ ব্যবহারের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল। এরই মধ্যে আবিষ্কার বেশ সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আবারও নতুন কিছু আবিষ্কার করল চীনারা। খড় থেকে সেলুলোজ ন্যানোফাইবার আলাদা করে একটি নতুন বায়োভিত্তিক হাই ফাইবার ফুড থিকনার তৈরি করল শিক্ষাবিদ ইউ শুহং এর নেতৃত্বে একটি গবেষণা দল। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নতুন এই জৈবভিত্তিক খাদ্য ঘনক উন্নত কর্মক্ষমতা প্রদান করে। এছাড়াও কম খরচে বাণিজ্যিক বিকল্পের তুলনায় অধিক ঘন করার ক্ষমতা রাখে। উদ্ভাবনটি খাদ্য উৎপাদন এবং কৃষি বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধান গবেষক শাও মেন জানালেন, নতুন থিকনার খাদ্য নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটি মানবদেহে খাদ্য তালিকাগত ফাইবার সরবরাহ করতে পারে। প্রথাগত ফুড থিকনারের তুলনায় আমাদের পণ্যটি আরও চমৎকার কাজ করে। এই উদ্ভাবনী প্রযুক্তি শুধুমাত্র কৃষি বর্জ্যের দক্ষ ব্যবহারের জন্য একটি নতুন পদ্ধতির প্রস্তাব দেয় না, বরং কৃষকদের আয় বৃদ্ধির জন্য নতুন পথ খুলে দেয় বলে জানালেন শাও। নিবির আমিন, নিউজ 24। চীনের উত্তর পূর্বাঞ্চলে মানব নির্মিত কৃত্রিম দ্বীপে তৈরি করা হচ্ছে দেশটির সবচেয়ে বড় এয়ারপোর্ট। মিডল ইস্ট ইকোনমি জানায়
নির্মাণাধীন এই এয়ারপোর্টের নাম দালিয়ান জিনজোভে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 20 কিলোমিটার জায়গা জুড়ে তৈরি এই বিমানবন্দরে থাকবে 4টি রানওয়ে। প্যাসেঞ্জার টার্মিনালের আকার হবে 9,69,000 স্কোয়ার ফিট। বছরে 8 কোটি যাত্রী এবং 5,40,000 ফ্লাইট পরিচালনা করবে এটি। এয়ারপোর্টটির প্রথম পর্যায়ের কাজ শেষে 2035 সালে যাত্রী সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। রাজনৈতিক কারণ ছাড়াও সদ্যপ্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে ছিল সব দেশের মতো ভারতেরও গভীর সম্পর্ক। তার নামেই নাম রাখা হয় হরিয়ানা রাজ্যের একটি গ্রামেরও। বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের উন্নতিতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে জিম্মি কার্টারের। প্রেসিডেন্ট থাকাকালীন সব দেশের মতো ভারতের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন তিনি। 1977 সালে জনতা পার্টির জয়ের পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভারত সফরে আসেন তুখোর এই মার্কিন রাজনীতিক। জিম্মি কার্টার বক্তব্য রাখেন ভারতের পার্লামেন্টেও। অবশ্য রাজনীতি ছাড়াও ভারতের সঙ্গে আরও গভীর হৃদ্যতা ছিল সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের। এমনকি তার নামেই নামকরণ করা হয় হরিয়ানার একটি গ্রামের। গ্রামটির নাম কার্টারপুর। এই গ্রামটি পরিদর্শনও করেন জিমি কার্টার। জানা গেছে এই গ্রামের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল জিমির। 1960-এর দশকে শেষের দিকে প্রত্যন্ত এই গ্রামে স্বাস্থ্য স্বেচ্ছাসেবক হিসেবে বেশ কিছুদিন কাজ করেছিলেন জিমি কার্টারের মা লিলিয়ান। আর সে সূত্রেই ভারত সফরে এসে ওই গ্রামে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট জিমি কার্টার। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ আবারও তার ঠিকানা হতে যাচ্ছে দৃষ্টিনন্দন সাদা এই ভবনটি। 200 বছরেরও বেশি পুরনো সাদা রঙের এই বাড়িটি ঘিরে পর্যটকের আগ্রহ কম নয়। বাড়িটির অন্দরে প্রবেশের অনুমতি না থাকলেও দেশি বিদেশি পর্যটকের কাছে এটি একটি দুর্দান্ত পর্যটন স্পটে পরিণত হয়েছে। হোয়াইট হাউসকে মার্কিন ক্ষমতার কেন্দ্রবিন্দু বলা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক ভবন এটি। ওয়াশিংটন ডিসির পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত এই বাসভবনটির নির্মাণ কাজ শুরু হয় তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের হাত ধরে 1792 সালে। 1800 সালের 1 নভেম্বর কাজ শেষ হয়। এরপর থেকে যতজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন প্রায় সবার আবাসস্থল হয়েছে এটি। সময় ও রুচির পরিবর্তনে অনেকবার সরকারি এই বাসভবনে নানা সংস্কার হয়েছে। বদলেছে এর অভ্যন্তরীণ সাজসজ্জা, যুক্ত হয়েছে বহু অংশ। তবে বাহ্যিকভাবে সেই শ্বেতশুভ্র রূপ নিয়ে 200 বছরেরও বেশি সময়ের ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই বাড়িটি। মার্কিন প্রেসিডেন্টের আবাসস্থল দুবার ভয়াবহ আগুনে পড়েছে। প্রথমবার 1814 সালে, যুদ্ধের সময় ব্রিটিশদের হাতে। পরের বার 1929 সালে। তখন হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে আগুন লাগে। দুবারই ভবনটির বড় ধরনের সংস্কার করতে হয়। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস নামে বিখ্যাত বাড়িটির 3টি অংশ। মাঝখানের মূল ভবনটিতে বসবাস করেন মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবার। এই অংশের দুপাশে রয়েছে আরও 2টি অংশ, যার একটি ইস্ট উইং ও অন্যটি ওয়েস্ট উইং। এগুলোর মধ্যে প্রেসিডেন্টের প্রধান কার্যালয়, ওভাল অফিস, সিচুয়েশন রুম, রুজভেল্ট রুম উল্লেখযোগ্য। এখান থেকেই সরকারি নানা দাপ্তরিক কাজ করেন প্রেসিডেন্ট। এই অফিসের ঠিক সামনেই রয়েছে হোয়াইট হাউস গার্ডেন। হোয়াইট হাউসের নানা অনুষ্ঠান এই বাগানের ভেতরে অনুষ্ঠিত হয়। আগত অতিথিদের শুভেচ্ছা জানানোর কাজটিও করা হয় এখানেই। আসমাতুলি, নিউজ 24। ভারতের 31 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে গরিব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু। সোমবার ভারতের বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস APDR প্রকাশিত এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। ভারতে রয়েছে 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এর মধ্যে রাজ্যের সংখ্যা 28টি। এসব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে দরিদ্র মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সম্পদের পরিমাণ মাত্র 15 লাখ রুপি। মমতার পর দেশের দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী জম্মু ও কাশ্মীরের ওমর আবদুল্লাহ। ওমর আবদুল্লাহর 55 লাখ টাকার সম্পত্তি রয়েছে। ভারতের বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস APDR এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। আর ভারতের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে ধনী অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু। তার সম্পত্তির পরিমাণ 931 কোটি রুপি।
চন্দ্রবাবুর পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের প্রেমা খান্ডু। তার সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি রুপিরও বেশি। মুখ্যমন্ত্রীদের গড় সম্পদের পরিমাণ ৫২ কোটি ৫৯ লাখ রুপি। বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। এর মধ্যে ১০ জনের বিরুদ্ধে রয়েছে হত্যাসহ গুরুতর অভিযোগ। নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেয়া প্রার্থীদের সম্পদের তালিকা ও শিক্ষাগত যোগ্যতার নিরিখে এই সমীক্ষা রিপোর্ট করেছে এপিডিআর। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের জাতীয় সিলের অলংকার টাক মাথাওয়ালা ঈগল অবশেষে দেশটির জাতীয় পাখির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। গেল সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন এই সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন। এর আগে কংগ্রেসের উভয় কক্ষেই বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। গত জুলাই মাসে সিনেটর অ্যামি ক্লোবুচার এই বিষয়কে একটি বিল উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাশ হয়। পরবর্তীতে হাউসেও বিলটি অনুমোদন পায়। ১৭৮২ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় সিলের নকশায় সাদা মাথাওয়ালা ঈগল অন্তর্ভুক্ত করা হলেও এতদিন এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এই ছিল অন্যরকম সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।